আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত ফিউচার টেকনোভাতে। বন্ধুরা, মহাকাশ গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। লাল মঙ্গল গ্রহেও কি তবে বিদ্যুৎ চমকায়? বিজ্ঞানীরা বলছেন হ্যাঁ। নাসার পার্সিভারেন্স রোভারের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলে এক বিশেষ ধরনের মিনি বজ্রপাতের প্রমাণ পেয়েছেন। এই আবিষ্কার মঙ্গল গ্রহের বিজ্ঞান গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ফরাসি নেতৃত্বাধীন একটি গবেষক দল জানিয়েছে তারা রোভারের একটি মাইক্রোফোনে রেকর্ড করা ঘূর্ণায়মান বাতাসের শব্দ বিশ্লেষণ করে বৈদ্যুতিক স্ফুলিঙ্গের বজ্রপাতের আওয়াজ শুনতে পেয়েছেন। এই মাইক্রোফোনটি রোভারের লম্বা মাস্তুলের উপরে বসানো। বিজ্ঞানীরা গত 2টি মঙ্গলীয় বছরে মোট 55টি মিনি বজ্রপাতের ঘটনা নথিভুক্ত করেছেন। এগুলির প্রায় সবগুলোই ঘটেছে গ্রহের ধূলিঝড় এবং ধূলিঝড়কালীন ঘূর্ণি বা ডাস্ট ডেভিলের সময়। এই বৈদ্যুতিক আর্কগুলো আকারে মাত্র কয়েক ইঞ্চি এবং মাইক্রোফোনের 2 মিটারের মধ্যেই উৎপন্ন হয়েছে। পৃথিবী পৃষ্ঠে আমরা যেমন স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি অনুভব করি, এটি ঠিক তেমনই। বাতাসের তীব্র ঝাপটা এবং ধূলিকণা মাইক্রোফোনে আঘাত করার শব্দের মধ্যেও এই স্ফুলিঙ্গের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। গবেষণাটির প্রধান লেখক ব্যাপটিস্ট চিদে বলেছেন, গত অর্ধ শতাব্দী ধরে বিজ্ঞানীরা মঙ্গলে বৈদ্যুতিক কার্যকলাপ বা বজ্রপাতের সন্ধান করছেন। চিদের মতে এটি ধাঁধার একটি হারানো টুকরো খুঁজে পাওয়ার মতো, যা মঙ্গল গ্রহের বিজ্ঞানের জন্য সম্পূর্ণ নতুন একটি অনুসন্ধানের ক্ষেত্র খুলে দিয়েছে। যদিও এই প্রমাণ খুবই জোরালো, তবে এই যন্ত্রটি মূলত লেজার দিয়ে শিলা পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, বজ্রপাত রেকর্ড করার জন্য নয়। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল মিচার্ড, যিনি এই গবেষণায় যুক্ত ছিলেন না, তিনি বলেন যে এটি একটি অপ্রত্যাশিত আবিষ্কার। তার মতে নতুন যন্ত্রাংশ দিয়ে পরীক্ষা করে নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছু বিজ্ঞানীর মধ্যে হয়তো বিতর্ক থেকেই যাবে। বৃহস্পতি ও শনি গ্রহে বজ্রপাত নিশ্চিত করা হয়েছে এবং দীর্ঘকাল ধরেই বিজ্ঞানীরা সন্দেহ করছিলেন যে মঙ্গলেও এটি থাকতে পারে। বিশ্লেষণে দেখা গেছে ডাস্ট ডেভিল দ্বারা সৃষ্ট বৈদ্যুতিক নিঃসরণগুলি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, আর বড় ধূলিঝড় থেকে সৃষ্টগুলি 30 মিনিট পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়েছিল। মঙ্গলের পাতলা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডল শব্দের বেশিরভাগ অংশ শোষণ করে নেয়, তাই বজ্রপাতগুলি হালকা শোনায়। চিদে বলছেন, মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে বেশি বৈদ্যুতিক নিঃসরণ প্রবণ। তবে ড্যানিয়েল মিচার্ড সতর্ক করে বলেছেন, মঙ্গলে প্রথম পা রাখা কোনো ব্যক্তির উপর বজ্রপাতের আঘাত হানার সম্ভাবনা অত্যন্ত কম। তবে এই ছোট এবং ঘন ঘন স্ট্যাটিকের মতো ডিসচার্জগুলি সংবেদনশীল ইলেকট্রিক সরঞ্জামের জন্য সমস্যা তৈরি করতে পারে। পার্সিভারেন্স কেবল এই বিদ্যুৎ চমকের শব্দই নয়, এর আগে চাকার আওয়াজ এবং এর সঙ্গী হেলিকপ্টার ইনজেনিউইটি এর ব্লেডের ঘূর্ণনের শব্দও পৃথিবীতে পাঠিয়েছে। রোভারটি প্রাচীন অণুজীব জীবনের সন্ধানে শিলার নমুনা সংগ্রহ করছে, যা ভবিষ্যতে পৃথিবীতে ফেরত আনার পরিকল্পনা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিজ্ঞান, স্বাস্থ্য, তথ্য ও প্রযুক্তি বিষয়ক নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।